বন্ধুরা, বেগুনের ভর্তাটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে সবাই আমার পাশে থাকেন আর ভিডিওটা ফুল একটু দেখে নিয়েন, স্কিপ করেন না, তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম একদম বাড়তেছে না। বন্ধুরা, সবাই একটু ফুল দেখে নেবেন। সবার ভিডিও আমি ফুল দেখে নেই আর ফুল ওয়াচ করে দেই, কারণ আমি কম্পিউটার থেকে দেখি এবং আমার মোবাইল থেকে দেখি। আমি আর আইডি দুইটা তিনটা লগ ইন করে নিয়েছি আমার, সেখান থেকেই আমি ভিডিওগুলো কিন্তু সব বন্ধুদের ফুল ওয়াচ করে দিই। বন্ধুরা, একটু পাশে থাকবেন আর একটা লাইক অবশ্যই দিবেন। একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যদি একদম ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটু শেয়ার করে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় সাইজের 4টা বেগুন, আর এই 4টা বেগুন দিয়ে আমি কেটে খুব সুন্দর করে ভর্তা বানাবো। একদম টাটকা বেগুন, আর এটা কিন্তু আমার গাছের বেগুন, গাছের থেকে ছিঁড়ে এনেছি, কিন্তু দেখাই নাই। আর এই যে বেগুনটা এখন কেটে নেব, কেটে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপরে ভেজে ভর্তাটা করব। তবে বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা দেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অপুরান্ত ভালোবাসা রইল মন থেকে সবাইয়ের জন্য। আর এভাবে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আর সবাই সবার পাশে থাকবো, কারণ এখান থেকে আগাতে হলে সবাইকে সবাই ভালোবাসা দিতে হবে। এটাই কিন্তু এই প্ল্যাটফর্মের নিয়ম। তবে এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা বন্ধুরা খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এখন আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর আজকে কিন্তু আমি রেসিপিটা করছি একদম সকালে, প্রতিদিন করি ভোর রাত্রে, আজকে সকাল, যেহেতু আজকে শুক্রবার তাই সকালে করব। এখন আমি এটা ভিজিয়ে রাখবো, রাখার পরে তারপরে ধুয়ে নেব, ধুয়ে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে নেব, তারপরে ভেজে ভর্তাটা করব। তবে বন্ধুরা, সাথে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে। বেগুনটা লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। লবণ দিয়ে দেবো সামান্য, যেহেতু আমি আগে মেখে রেখেছি সেই জলটা আবার ফেলে দিয়েছি। এখন আমি এটা মেখে নেব, সম্পূর্ণটা মেখে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভেজে নেব, সবগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা, বেগুনগুলো এখন একটু উল্টে দিচ্ছি, যেহেতু আমি জালটা বাড়িয়ে দিয়েছি, ভর্তা করব। সম্পূর্ণ বেগুনটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু গাছের বেগুন একদম ফ্রেশ টাটকা, এর জন্য কিন্তু দেওয়ার সাথে সাথে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আর বাজার থেকে আনলে কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধ হতো না। আর বাহিরে কিন্তু ম্যাগে অন্ধকার হয়ে আছে, একটু অন্ধকার লাগতে পারে বন্ধুরা, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এভাবে বেগুন ভেজে বেগুনের ভর্তাটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে তো একদম জমে যায়, খিচুড়ির সাথেও খাওয়া যায়। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি প্রথমবার উঠিয়ে নিয়েছি, আবারও আমি একবার দিয়ে দিয়েছি, এটাও ভেজে নেব। বন্ধুরা, বেগুনগুলো কিন্তু একদম ভেজে নিয়েছি, আর এখন কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নেব। বেগুন ভাজার গামলায় একটু হলুদ আছে, সেটার ভিতরে একটু পেঁয়াজ আর একটা রসুন কুচি নিয়েছি, আর একটু কাঁচামরিচ কুচি নিয়েছি। এটা নিয়ে খুব সুন্দর করে একটু হলুদটা দিয়ে মেখে নেব। এটা একটু তেলের উপর ভেজে নেব, কাঁচা পেঁয়াজ দেব না, তাহলে আমার হাজবেন্ড পছন্দ করে না। কাঁচা পেঁয়াজের ভর্তা অল্প সময়ের ভিতর নষ্ট হয়ে যায়। আর এভাবে যদি আমি কাঁচা পেঁয়াজটা যদি ভাজি করে ভর্তাটা বানাই, তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হবে না। বন্ধুরা, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব, শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি। মরিচটা তুলে নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা ভাজা দিয়ে দিচ্ছি, কম জাল দিয়ে একদম ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না আর পেটে গ্যাস হবে। এর ভিতরে বেগুনগুলো ঢেলে দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে ভর্তাটা করে নেব, হাত লাগাবো না, হাত লাগাইলে ভর্তা নষ্ট হয়ে যায়, তাই আমি হাত দিয়ে মাখাবো না। আর যদি বেগুনে কোনো জল থাকে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে, আর ভর্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, জালটা কিন্তু এখন হাই হিটে রেখেছি, আর একদম চামচ দিয়ে সবগুলো একদম মেখে নিয়েছি। আর এটা কিন্তু আমি হাত বলছি দেবো না, এই জন্য কিন্তু হাত ব্যবহার করিনি। এখন আমি যে মরিচটা গুঁড়া করে রেখেছি, ভাজা মরিচ, সেটা দিয়ে দেব। গুঁড়া করে রাখা ভাজা মরিচটা একদম দিয়ে দিচ্ছি। ভাজা মরিচ দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু ভালো লাগে, এর জন্য আমি এখানে ভাজা মরিচটাই ব্যবহার করেছি। বন্ধুরা, যে রোদ পড়েছে কেমন দেখা যায় জানি না, চুলার উপর একদম রোদ্রে ভরে গেছে,
আর আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখনো যদি এভাবে কেউ বেগুনের ভর্তা না খেয়ে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো। আমার দিদিভাইরা এবং আমার বন্ধুরা অনেক ভালো ভালো করে রেসিপি করে এবং অনেক সুন্দর সুন্দর ভর্তার রেসিপি দেয়। আমার ভর্তাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই রেসিপিটা ফলো করে একবার ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। গরম ভাত, রুটি, পরোটা একদম জমে যাবে। ভর্তাটার মধ্যে এখন কিন্তু কোনো প্রকারে পানি নেই, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমি জালটা একদম অফ করে দিয়েছি। আর আজকের ভর্তাটা কিন্তু আমার এখানেই রেডি হয়ে গেছে বন্ধুরা। যে কোনো ভর্তায় লাস্টে একটু সরিষার তেল দিলে খেতে কিন্তু বেশি মজা লাগে। তবে আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনার আক্রমণ বেড়ে গেছে, ডেঙ্গু বেড়ে গেছে, সব কিছুতে রোগে একদম ভরপুর। সবাই একটু সচেতন থাকবে। রাস্তাঘাটে যদি না বের হওয়া লাগে বের হবে না, অবশ্যই মাস্ক পরে বের হবে। তার কারণ করোনা কিন্তু এখন ভরপুর চলছে যে ঢাকার ভিতরে, আর আমরা কিন্তু আছি ঢাকার বাহিরে। এদিকে এখনও দেখা যাচ্ছে না, তবে ঢাকার বাহিরে কিন্তু অবস্থা ভয়াবহ। সবাই একটু সাবধানে থাকবেন। ভর্তাটা একদম নামিয়ে নিয়েছি আর বন্ধুরা রোদটা কিন্তু একদম পড়েছে আর রেডি হয়ে গেছে। আজকে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাচ্ছি বাই বাই।